ভাই এটা আদৌ বিয়ে তো নাকি ভাড়া কোনো হরর মুভির শুটিং চলছে ভাই? দেখো সুন্দর তো অবশ্যই লাগছে, তবে দেখে মনে হচ্ছে এটা কোনো হরর মুভির ভূত বানিয়ে দিয়েছে ভাই। শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতীর মাথায় জল ঢাললাম। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি গাইস। কি সুন্দরী, কেমন আছো? ওয়েলকাম টু আর নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আর মার্কেটে ভাই এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। শিবরাত্রি চলে গেছে, তিথি তুষারের বিয়ে হয়ে গেছে ভাই। আমার সব থেকে ফেভারিট কাপল ব্লগার ভাই, তাদের বিয়ে হয়ে গেল ভাই। আর আমি এটা নিয়ে ভিডিও বানাবো না, এটা কখনো হতে পারে? তবে তার থেকে বড় কথা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। সেদিন দেখছি আমার কমেন্ট সেকশনে একজন এসে বলছে কালকে আমার ইংলিশ পরীক্ষা আর আজকে আমি তোমার ভিডিও দেখছি। মানে কি আর বলবো ভাই, সাবস্ক্রাইবার্স বলে কথা। তো তারপর বলো পরীক্ষা কেমন চলছে? মানে ফার্স্ট ডিভিশন হবে তো নাকি ওই টেনে টুনে পাস? দেখো ভাই, এই মুহূর্তে এইরকম প্রশ্ন যেই করে থাকুক না কেন, সে তোমার আত্মীয় হোক বা খুব ক্লোজ বন্ধু হয়ে থাকুক না কেন, ডিরেক্ট ব্লক মেরে দাও। চাই তোমার পরীক্ষা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, কোনো কিছু বলার দরকারই নেই ভাই, ডাইরেক্ট ব্লক মেরে দাও। পরীক্ষা হয়ে যাওয়ার 2-4 দিন পরে ভেবে দেখবে আনব্লক করবে কি করবে না। মানে আমার পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা জেনে তুমি কি করবে বাড়া? আবার জিজ্ঞাসা করছে ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করবি কিনা। মানে আমি যদি ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করি তাহলে কি তুমি চাকরি দেবে? সেটা তো দিতে পারবে না, তাহলে এত প্রশ্ন কেন করো বাড়া? দেখো আমি জানি কেউ যদি ভদ্রভাবে প্রশ্ন করে তাকে এরকম ভাবে রিপ্লাই দেওয়া যায় না, তার জন্যই তো এই পার্টটুকু তোমাদের জন্য বানিয়ে দিলাম। ডিরেক্টলি না বলতে পারো, ইনডিরেক্টলি বলো, স্ট্যাটাস লাগিয়ে দাও, স্টোরি লাগিয়ে দাও। বিশ্বাস করো, সে যদি একবার দেখে নেয় নেক্সট পরীক্ষার পরের দিন আর কোনো প্রশ্ন করবে না। দেখো ভাই, পরীক্ষা নিয়ে বেশি চাপ নিও না, এরকম পরীক্ষা জীবনে অনেক দিতে হবে। সো চিল থাকো ভাই। বাকি পরীক্ষা কেমন হবে সেটা তো ডিসাইড করবে কোয়েশ্চেন পেপার, আর তার থেকেও বেশি ডিসাইড করবে কেমন গার্ড পড়েছে ভাই। যেমন পড়াশোনা করেছো পরীক্ষা ঠিক তেমনই হবে, তো ওটা নিয়ে বেশি ভাবার দরকার নেই ভাই, আসছে বছর আবারও হতে পারে। তো চলো এবার দেখা যাক আমার ফেভারিট কাপল ব্লগাররা কি করছে ভাই। হঠাৎ বিয়ে কেন করে নিল? বিয়ে করে নিয়েছিস বলে কি ভেবেছিস রোস্ট হবি না? ভ্যালেন্টাইন্স ডে আর দিন, যাই হোক ভাই মানিয়ে নিচ্ছি ভাই, কাপল ব্লগার বলে কথা। ভ্যালেন্টাইন্স ডে দিন ফাইনালি 5 বছর পর বিয়ে সম্পন্ন হলো আমাদের। ভাই এখনই এদের বয়স 20-21 মনে হচ্ছে, বাড়া 5 বছর ধরে ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছে। কি করলাম বাড়া জীবনে, কি করলাম আমি? 5 বছর ধরে ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে ভাই বিয়েও করে নিল। বাড়া কতগুলো ব্লগ আপলোড করেছে ভাই, 1 2 3 4 5, বাড়া 5 খানা ভাই বিয়ের ব্লগ। ও আচ্ছা, এটা জন্মদিনের ব্লগ। আবার এই 4 খানা ভাই বিয়ের ব্লগ আপলোড করে দিয়েছে। রেজিস্ট্রি অফিসে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়লো বাড়ার। আচ্ছা বাবা আর দিদি ভাই, যদি এরকম ভাবে লেখা থাকে আমি কি করে বুঝবো ভাই? বাংলায় লেখ ভাই। যাই হোক, সরি, আমারই মিস্টেক ভাই, আমি নিজেই পড়তে ভুল করেছি। পাংটামা পরে মারবো ভাই, ব্লগ দেখা যাক। ভাই আমি প্রথমে ভাবলাম যে লেবুর মালাও কেন পড়াচ্ছে ভাই, তারপরে দেখলাম না, এটা লেবু না, এটা অন্য কিছু। এটা কি ভাই? এটা কি ভাই? বাঁধাকপি কেটে মালা বানিয়ে। আচ্ছা আচ্ছা, এটা পদ্ম ফুলের মালা, এবার বুঝতে পেরেছি। ভাই কি করবো বলো, গরিব মানুষ ভাই, আমি শুধুমাত্র গাঁদা ফুলেরই মালা দেখেছি ভাই, এত সুন্দর মালা আমি ভাই বুঝতে পারিনি ভাই, কনফিউজ হয়ে গেছি। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নাও। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে ইন্ডিয়ান নাম্বার 1 স্পোর্টস সাইট ওয়ানএক্স সম্বন্ধে বলতে চাই। এটি হলো সবথেকে বিশ্বস্ত সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে আপনি অনুমান করুন কোন দল কত বেশি রান করতে পারে বা কোন দল কত বেশি গোল করতে পারে, এবং এই জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারে। আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বাঁ হাতের খেলা। এখানে আরো অনেক রকমের গেম রয়েছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন এবং সেখান থেকে উপার্জন করতে পারেন। আর জেতাটা খুব সহজেই তুলে নিতে পারেন পেটিএম, ফোনপে, বিকাশ, নগদের মাধ্যমে। আর এই সময় এখানে অনেক অফারও চলছে। যেমন ধরুন এই যে আমার প্রোমো কোড, এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি পেয়ে যাবেন 200% ডিপোজিট বোনাস গ্যারান্টি সহ। এছাড়াও সমস্ত ক্রিকেট এবং ফুটবল ম্যাচে আমার সাবস্ক্রাইবাররা পেয়ে যাচ্ছে 26,000 পর্যন্ত বোনাস। এর জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করতে হবে। তো প্রোমো কোড সহ অ্যাপ্লিকেশনের লিংক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে। তো এখনই সাইন আপ করুন আর এত সব অফার এনজয় করুন। ডিসক্লেমার, এই গেমটি একটি আর্থিক উপাদানের সঙ্গে জড়িত এবং হতে পারে আসক্তি। তো দয়া করে দায়িত্বশীল এবং নিজের ঝুঁকিতে খেলুন। ভাই কাকুর রিয়াকশন এরকম কেন ভাই? মালা বানিয়ে কি টাকা দেয়নি নাকি ভাই? একটু হাসো কাকু, মুখটা দেখো ভাই। কাকু ভালো হয়েছে? ভালো হয়েছে ভাই। এইটুকু ক্লিপ দেখে আমি বুঝতে পারছি না যে কাকুটা কে, তবে আমার মনে হচ্ছে যে ভাই ফুলের দোকানের পাশে কাকুটা দাঁড়িয়ে আছে, তো কাকুরই ফুলের দোকান হতে পারে, মালাটাই কাকু বানিয়েছে। কিন্তু পাড়া জিজ্ঞাসা করছে, পাড়া ও মন ভাবে জিজ্ঞাসা করছে, মানে মালাটা ভাই নিজেই বানিয়েছে ভাই, কাকুকে দিয়ে দেখাচ্ছে কাকু ভালো হয়েছে। ওরে শালা, এই মালটাও আছে ভাই। এরকম আগেও মেরেছে,
এরম আগেও আমায় মেরে। না ঠিকই আছে গাইস, এতদিন দিদির হাতের মার খেয়েছে, এবার তিথি তুষারের বিয়ে খাবে। আর ভাই তোমরা আমার লাস্ট ভিডিওর মধ্যে ভাই আবার কমেন্ট করেছো ভাই বটিময়ী দিদির পার্ট 3 চাই, পার্ট 3 চাই। সুন্দর দাদা বটিময়ী দিদির পার্ট 3 চাই, পার্ট 3 দাও। বটিময়ী দিদির পার্ট 3 চাই দাদা, বটিময়ী দিদি পার্ট 3 চাই। আরে পার্ট 3 কেন, পার্ট 9 10ও আসবে ভাই। হোয়াট, একটা দুটো ভিডিও ঠিক আছে ভাই, পার্ট 3 চাই। পারা কি পুরো ওয়েব সিরিজ বানাবো নাকি ভাই? যাই হোক ভ্লগে আসা যাক। এরকম কেক আমি কোনোদিন দেখিনি এত। ভাই একটা প্রশ্ন, আমি তো জানতাম ভাই লোকে অ্যানিভার্সারিতে কেক কাটে, ভাই বাঙালিরা বিয়েতে কেক কাটা কবে থেকে শুরু করলো? বাড়া নিজেদেরকে কি ভাই ফরেনার ভাবছে নাকি ভাই? বিয়ের মধ্যেও ভাই কেক ফেক নিয়ে এসে। যাই হোক কেকটা কিন্তু সত্যিই সুন্দর। ভাই এটা আদৌ বিয়ে তো নাকি ভাড়া কোনো হরর মুভির শুটিং চলছে ভাই? দেখো সুন্দর তো অবশ্যই লাগছে, তবে দেখে মনে হচ্ছে এরা কোনো হরর মুভির ভূত বানিয়ে দিয়েছে ভাই। যাই হোক তিথি এন্ড তুষার প্লিজ মাফ করে দিও, একটু মজা করে বলছিলাম, আমার চ্যানেলে আবার স্ট্রাইক ফাইক মেরে দিও না। दिल से बुरा लगता है भाई। বিয়ে করেছো কংগ্রাচুলেশনস, ভালো থাকো সুখে থাকো, মাঝে মধ্যে স্ট্রাইক ফাইক মারো। হোয়াট, নালে আমরা কন্টেন্ট কোথা দিয়ে পাবো বলো? তোমাদেরকে কি করে রোস্ট করবো ভাই? এরকম কিউট ভাবে সেজে গুজে থাকলে রোস্ট তৈরি করতে পারবো? তবে গাইস তোমরা কি একটা প্যাটার্ন লক্ষ্য করেছো? বিয়ের আগের ব্লগ গুলোতে দেখো 68,000 ভিউজ, 69,000 ভিউজ, 57,000 ভিউজ, 39,000 ভিউজ, 92,000 ভিউজ, 53,000 ভিউজ। যেই ভাই বিয়ে করে নিয়েছে ভাই অমনি 4 লাখ ভিউজ ক্রস। 2,87,000, 2,57,000, 1,17,000। আচ্ছা এটা জন্মদিনের ব্লগ। বিয়ের ভিডিও আবার 2,30,000। ওহে সুন্দরী, আরে ওগো আমার জীবন সাথী, কি করছো? চলো বিয়েটা করে ফেলি। ভিউজই ভিউজ ভাই, ভিউজই ভিউজ। कोई तरीका है भीख मांगने का? দেখো এটা আবার প্র্যাঙ্ক নয় তো ভাই, মানে ভিউজ কম আসছিল বলে বিয়ে করেনি তো ভাই, মানে এতগুলো ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছি, তবে একটা ভিডিওর মধ্যে তো সবকটা ভিডিও দেখা সম্ভব নয়, তার জন্যই জাস্ট জিজ্ঞাসা করছিলাম। যাই হোক ভাই ভালো থেকো তোমরা। শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। ঠিক আছে গাইস, নিজের বউকে পার্বতীর জায়গা দিয়েছে, খুবই ভালো কথা। না হয় এই পার্বতীর হাতেই খায় মাঝে মধ্যে কাঞ্চা পাটি। বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে পটানোর ধান্দা, তাই না? আমি যেরকম সাজিয়ে দেবো সেভাবে বিয়ে বাড়িতে যাবি। A few moments later. বাহ, খুব সুন্দর লাগছে। যা। এরকম যদি হতো আমার পার্বতী, তাহলে আমি সবার আগে খুলতাম পায়ের নিচের চটি। যাই হোক এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, আমি জাস্ট লাইনটা মেলানোর জন্য বলেছিলাম, খারাপ মনে করো না। শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। ভাই এরা না রোস্ট এমনি এমনি হয় না, ঢালছে দুধ বলছে জল, মানে কানা নাকি ভাই? অন্তত ভাই কন্টেন্টটা তো ঠিকঠাক করে বানা। কিছুই না, ভিডিও শুট হচ্ছে তো তার জন্য একটু কান্নার ন্যাকামি করতে হয়। আবার তোমরা বলো না যেন ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। শুনেছি নাকি বরের পা ধোয়া জল খেলে নাকি তার সাথে 7 জন্ম থাকা যায়, এটা কি সত্যি? তোমরা একটু কমেন্টে জানিও তো। প্রথম কথা তো ভাই ওটা জল নয় দুধ, দ্বিতীয় কথা পুরো দুধটা নিয়ে নিজের গায়ে ঢেলে বলছে আহা কি শান্তি। খেলো কোথায় ভাই? 7 জন্ম থাকার জন্য এইসব নাটক করার দরকার লাগে না। অতিরিক্ত নাটক না করলে ভালো লাগে? বলে দিচ্ছে ভাই, অতিরিক্ত নাটক না করলে ভালো লাগে। এসব করার পরেও কিছুদিন পরে দেখা যাবে যে ডিভোর্সের জন্য ফাইল করতে হচ্ছে। তোর মুখে কি ভালো কথা নেই নাকি? এত সুন্দর পা ধুয়ে দুধ খাচ্ছে, মানে দুধ খাবার নাটক করছে, আবার তুই বলছিস ডিভোর্স। ডিভোর্সের কথা কোথা থেকে আসছে ভাই এখানে? পা নয় পোদ ধোয়ার জল খাবে অনেক সাথে। ড্যাম না ভাই, ড্যাম না মাল ভাই। একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, সার্কাস কমপ্লিমেন্টারি হিসাবে নিতে পারো তোমরা। পার্বতী সেজেছে, ভেবেছিলাম এখানে অন্তত ভিডিওটা ভালো হবে, ওরা এখানেও মুজা করতে শুরু করে দিয়েছে। এদের নাটক আমি আর নিতে পারছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে ভাই এরকম মজা হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।